যে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সাথে আরও 10 জন মহিলা একসাথে তারা মক্কা নগরীতে কোরাইশ বংশের যে বাচ্চারা হয়েছে তাদেরকে দুধ পান করানোর জন্য নিতে আসলেন। তখন মা হালিমা সাদিয়া উনি এবং ওনার স্বামী যেই বাহনে করে আসছিল সেটা ছিল দুর্বল, যার কারণে তারা পিছে পড়ে গেলেন। এদিকে আরও যে 10 জন মহিলা আসছে তারা আগেভাগে এসে মক্কার যে সমস্ত সন্তান একটু পয়সাওয়ালা তাদের সন্তানগুলো নিয়ে নিল। আমার নবী তো ছিল এতিমের সন্তান হওয়ার কারণে আমার নবীকে কোনো মহিলা নিতে চাইল না। মা হালিমা সাদিয়া এবং তার স্বামী যখন পরবর্তীতে মক্কার মধ্যে আসলো, দেখে মক্কার মধ্যে ছোট বাচ্চা আর দুধ পান করার মধ্যে কেউ নাই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এতিম ছেলে আছে। এতিম ছেলে সেজন্য কেউ নিতে চাচ্ছে না, কারণ এতিম সন্তানকে লালন পালন করলে তেমন কোনো উপঢৌকন পাওয়া যাবে না। সেজন্য তারা ফেরত যেতে চাইল, কিন্তু হালিমা সাদিয়া বলেন যে খালি হাতে না গিয়ে এই ছেলেটাকে আমরা নিয়ে নিই। তখন স্বামী রাজি হলেন। হযরত হালিমা সাদিয়া আমার নবীকে কোলে নিলেন। কোলে নিয়ে আর দেরি হালিমা সাদিয়া বলেন, আমার বুকের মধ্যে দুধ ছিল না, আমার সাথে ছোট বাচ্চাটি, আমি যে সফরের মধ্যে আসতেছি আমার বাচ্চাটি পর্যন্ত দুধ পাচ্ছিল না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলাম সাথে সাথে আমার বুকের মধ্যে দুধ এসে ভরে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং আমি এই বাচ্চাটিকে নিয়ে আমাদের বাহনের কাছে গেলাম। বাহনটা দেখলাম যেই বাহনটা নড়াচড়া করতে পারতেছিল না, যেই ওঁটটা, সেই ওঁটটা খুশিতে লাফানো আরম্ভ করলো। আমি ওই বাহনের উপর চড়লাম। চড়ার পরে আমার স্বামী এবং আমরা ওই উটের উপর যখন বসলাম, ওঁটটা দৌড়ানো আরম্ভ করলো। এত দ্রুত চলতে লাগলো যে আমরা আসার সময় পিছে পড়ে গেছি। ওই সমস্ত মহিলারা আমাদের আগে আগে চলে গেছেন, কিন্তু আমার নবীকে নেয়ার সাথে সাথে ওটের শরীরের মধ্যে এমন স্পিড চলে আসলো, এমন শক্তি চলে আসলো, ওই ওটটা আমাদেরকে নিয়ে আমাদের এলাকার যে মহিলারা আমার অনেক আগে চলে গেছে তাদেরকে ফেলে আমাদেরকে সবার আগে আমাদের ঘরে পৌঁছে দিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আমি ঘরে আনলাম, আমার ঘরের মধ্যে যে সমস্ত ছাগল ছিল, ওই ছাগল সমূহ যেগুলো দুধ দিত সেগুলোর দুধের বাটসমূহ, স্তনসমূহ দুধে ভরে গেল। আমার যেই ওঁট দুধ দিত, যেটা থেকে দুধ সামান্য পেতাম, কিন্তু এখন অনেক বেশি দুধ পাওয়া আরম্ভ করলাম। আমার ছাগলসমূহ যেই জমিনের মধ্যে চড়াতাম, মানুষ বলতো আমার ছাগলের পেট ভরে যায়, সেজন্য এলাকার মানুষরা আমার ছাগলগুলো যেই জমিনের মধ্যে চড়াতাম তারা বলতো ওই জমিনের মধ্যে তোমরা আমাদের ছাগলকে নিয়ে যাও, কিন্তু আমার ছাগলগুলো পেট ভরে চলে আসতো, তাদের ছাগলগুলোর পেট ভরতো না। এই সব ছিল আমার নবীর বরকত। হালিমা সাদিয়া বলেন, আমার ঘরের মধ্যে বরকতে ভরপুর হয়ে গেল। দুধকে আমরা আরও বিক্রি করতে লাগলাম। মা হালিমা সাদিয়া একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো সীমা। সে মোহাম্মদের বরকত সে নিজের মুখে বর্ণনা করেন। সে বলেন, মা আমার ভাই মোহাম্মদকে আমার সাথে দিয়েন, আমি যখন ছাগল চড়াতে যাব মোহাম্মদকে সাথে নিলে আমার কিছু ফায়দা হয়। মা জিজ্ঞেস করেন কি ফায়দা? বলে যে তাকে যখন আমি কোলে নিই সারাক্ষণ একটা মেঘ এসে আমাকে ছায়া দিতে থাকে। এই ছোট আমার শিশু ভাইটাকে আমি যখন কোলে নিয়ে যাই ছাগল চড়াতে, তখন একটা মেঘ এসে আমাকে ছায়া দেয়। সে যখন আমার সাথে থাকে তখন আমার ছাগল ভেড়াগুলা সবগুলা লাইনে লাইনে চলে, বিশৃঙ্খলা করে না, তারা লাইনে লাইনে চড়তে থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলা করে না। কিন্তু তাকে না নিলে সেগুলাকে দৌড়তে দৌড়তে আমি হয়রান হয়ে যাই। কিন্তু যেদিন আমার ভাই মোহাম্মদকে নিয়ে যায়, দুধ ভাই মোহাম্মদকে নিয়ে যায়, সেদিন আমার ছাগল ভেড়া সমূহ সুশৃঙ্খল হয়ে যায়। এমনকি আমি যখন ক্লান্ত হয়ে কোনো গাছের নিচে আমার ভাইকে নিয়ে বসি, দেখি জঙ্গলের বিভিন্ন প্রাণী সমূহ এসে গোল করে বসে বসে আমার ভাইয়ের দিকে চেয়ে থাকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হালিমা সাদিয়া আরো বলেন, আমার ঘরের মধ্যে এই বরকতময় সন্তানটি আসার পরে এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেল, তখন এলাকার মধ্যে আমার গ্রামের মধ্যে কেউ যদি অসুস্থ হতো, তারা পানির পাত্র নিয়ে চলে আসতো, এসে মোহাম্মদের হাতটা ওই পানির মধ্যে চুবিয়ে নিয়ে যেত।
ওই পানিগুলার রুগীকে যখন পান করিয়ে দিত সাথে সাথে সেই রুগী সুস্থ হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া আরও বলেন, যেটা ইমাম কস্তুলানী মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে লিখেছেন, বুখারী শরীফের সারা লেখক, উনি মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দোলনার মধ্যে রাখতাম, ওই দোলনাটা নিজে নিজে দুলতো, কে যেন দোলাচ্ছে। মা হালিমা বলেন, আমার মনে হয় আল্লাহর প্রেরিত ফেরেশতারা মুহাম্মদের দোলনাটা দোলাতো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়ার মধ্যেও বরকত ছিল, নামের মধ্যেও বরকত, দোয়ার মধ্যেও কেমন বরকত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় উনার মা হযরত আনাসকে আমার নবীর খেদমত করার জন্য দিয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ছোট। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আনাসের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে আপনার খেদমত করার জন্য আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি তার জন্য বরকতের দোয়া করুন। আমার নবী হাত তুলে দিলেন, দোয়া করলেন, যেটা বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস। আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহা আতাইতাহু। হে আল্লাহ, আপনি তার সন্তান সন্ততির মধ্যে বরকত দিন, তার সম্পদের মধ্যে বরকত দিন এবং তার হায়াতের মধ্যে বরকত দিন। তিনটা দোয়া করেছেন, হায়াতে বরকত দিন, সম্পদে বরকত দিন, সন্তান সন্ততিতে বরকত দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি লম্বা হায়াত পেয়েছেন। 103 বছর, 103 বছর বেঁচেছেন তিনি। কারণ ছোটবেলায় আমার নবী আনাস রাদিয়াল্লাহুর জন্য দোয়া করেছেন এবং তিনি যখন ইন্তেকাল করছেন তখন তার সন্তান ছিল 78 জন। 78 জনের মধ্যে 2 জন ছিল মেয়ে আর বাকি 76 জন ছিল ছেলে সন্তান। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে গিয়ে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী হয়ে গিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়ার বরকত। তো আমরা বরকত খুঁজি। বরকত হলো অল্পর মধ্যে, অল্প জিনিসের মধ্যে তৃপ্ত হয়ে যাওয়া। আমার কাছে মাল আছে কম, কিন্তু তার মধ্যে বরকত হচ্ছে, এটার নামে হলো বরকত। আমাকে আল্লাহ একটা চাকরি করি 20,000 টাকা, সেটা দিয়ে আমি খুব সচ্ছলতার সাথে চলে যাচ্ছি। আর বরকতহীন কীরকম? আমি লাখ লাখ টাকা কামাচ্ছি, আমার ছেলের অসুখ হলে তাকে ডাক্তারের কাছে নিতে হয় ইন্ডিয়ায়, মাসে কামাচ্ছি 1 লাখ টাকা, আমার খরচ হচ্ছে 2 লাখ টাকা। সেরকম অনেকে আছে না, বরকত নেই। অনেকে আছেন লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে কিন্তু বরকত নেই। আবার অনেকে আছেন 20,000 টাকা কামাচ্ছে, তা দিয়ে অনেক সুখ সচ্ছলতার সাথে জীবনযাপন করছে। সেজন্য আমাদের অধিকাংশ মানুষ বলে যে হুজুর বরকত কই গেল, বরকত চলে গেছে। তো বরকত কিভাবে পাবো, সেটার জন্য আমার নবী অনেক আমল আমাদেরকে দিয়ে গেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী আমল হলো, কোরআন হাদিসের আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রক্ত সম্পর্ক হোক, রক্ত ছাড়া আত্মীয় হোক, সবচেয়ে বেশি রক্তের সম্পর্কের ভাইয়ের সাথে, বোনের সাথে, মা বাবার সাথে, এদের সাথে সম্পর্ককে মজবুত রাখতে হবে। তারা যদি আপনার সাথে দুর্ব্যবহারও করে, তবু আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে আপনার হায়াতে এবং রিজিকের মধ্যে বরকত হবে। যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলছেন, 2067 নম্বর হাদিস, মান আহাব্বা আই ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউস্তালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, সে যেন সেলা রেহিমি করে, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে। তো আত্মীয়তার বন্ধন সেটা কিভাবে রক্ষা করবেন? যে আপনাকে বকা দিচ্ছে, আপনার বড় ভাই আপনাকে বকা দিচ্ছে, আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। এটাই হলো বন্ধন রক্ষা করা। এখন আপনার আত্মীয় একজন আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তার সাথে কথা বলেন না, সম্পর্ক ছিন্ন করেছেন, এটার নাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা নয়। যে আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। যে আপনার সাথে ভালো ব্যবহার করবে, তার সাথেও ভালো ব্যবহার করবেন। যে আত্মীয় আপনার সাথে দুর্ব্যবহার করছে, তার সাথেও ভালো ব্যবহার করবেন। আপনি ছোট সমস্যাকে, আপনার বড় ভাই আপনাকে বকা দিয়েছে, গালি দিয়েছে, সমস্যা নেই, আপনি যদি এই কাজটি করতে পারেন, তেঁদর হয়ে যেতে হবে। তেঁদর বুঝেন? আমার সিটাঙ্গের ভাষায় তেঁদর বলে, ইতর হয়ে যাওয়া। তাহলে আপনার হায়াতের মধ্যেও বরকত হবে, রিজিকের মধ্যেও বরকত হবে। এরপর 2 নম্বর আমল, যেগুলো আমরা ছেড়ে দিয়েছি মোটামুটি, সেজন্যই বরকত নেই। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা
আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের সকালের কাজে বরকত দেন, সকালের কাজে বরকত দেন। আপনি যে কাজ করেন সকাল থেকে সে কাজের প্রস্তুতি গ্রহণ করুন, তাহলে আপনার ওই কাজে বরকত হবে। যদি আপনি সকালে ঘুমের মধ্যে কাটিয়ে দেন তো বরকত কোত্থেকে হবে? 3 নম্বর হলো পরিপূর্ণ সালামের প্রচলন করা। সালামের মধ্যে আমরা শুধু আসসালামু আলাইকুম বলি, কিন্তু পরিপূর্ণ সালামের মধ্যে বরকত আছে। কীরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বরকত শব্দটা আসছে ওয়া বারাকাতুহু, এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত নাজিল হোক। আপনি যে আপনার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলেন, তাহলে আপনার কি ফায়দা হবে? আপনি তো আপনার মুসলমান ভাইকে বলছেন যে তোমার উপর বরকত নাজিল হোক, তাহলে সে যখন জবাব দিবে, সালামের জবাবের নিয়ম হলো সে যেরকম বলেছে অন্তত সেরকম জবাব দিয়া, আরও বাড়িয়ে যদি দিতে না পারেন যতটুকু বলেছে ততটুকু দিয়া আপনি তার জন্য বরকতের দোয়া করেছেন সালামের মধ্যে, সেও আপনাকে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেও আপনাকে বলছে তোমার উপরও শান্তি বর্ষিত হোক, তোমার উপরও রহমত বর্ষিত হোক, তোমার উপরও বরকত নাজিল হোক। তাহলে সালাম পরিপূর্ণভাবে দিতে হবে। তো সালামটা কাকে দিবেন? আমরা চিন্তা করি যে ওই বিদেশ থেকে আসছে অনেক দিন পরে দেখা হয়েছে তাকে সালাম দিব, প্রত্যেক দিন যাকে দেখি তাকে সালাম কেন দিব? এটা একটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। আমার বাবাকে তো আমি সারাদিন দেখি, কেন সালাম দিব? আমার মাকে তো আমি সারাদিন দেখি, কেন সালাম দিব? সালাম মানে হলো দোয়া করা। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সালাম দিবেন, সন্তান হিসেবে বাবাকে সালাম দিবেন, সন্তান হিসেবে মাকে সালাম দিবেন, স্বামী হিসেবে স্ত্রীকে সালাম দিবেন। এটাই তো ইসলামের শিক্ষা। তা আমরা সেগুলো করি না, শুধু বলি যে বরকত নেই, বরকত নেই, ব্যবসাত বরকত নেই, জীবনত খায়াতত বরকত নেই। এই বরকত আসবে কোত্থেকে? বরকতের কাজগুলো তো আমরা ছেড়ে দিয়েছি। সেজন্য আজকে থেকে যখনই সালাম দিবেন পরিপূর্ণভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের উপর বলছি কি, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর রহমত বর্ষিত হোক, আপনাদের উপর বরকত নাজিল হোক। এবার আপনারা কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরও শান্তি বর্ষিত হোক, আপনার উপরও রহমত নাজিল হোক, আপনার উপরও বরকত নাজিল হোক। তাহলে এই সালামের প্রচলন যখন হয়ে যাবে তখন বরকত নাজিল হবে। আরেকটা হাদিস এই সালামের পক্ষে আছে, যে হাদিস শরীফের মধ্যে আছে, আপনি যখন কোন একজন মুসলমান ভাইয়ের জন্য যে দোয়াটি করবেন তখন সেই দোয়াটি আপনার জন্য ফেরেশতারা করবে। তো আপনি যখন আপনার ভাইকে বলবেন ওয়া বারাকাতুহু, তখন আল্লাহকে ফেরেশতারা বলবেন, আল্লাহ এই লোকটা তার মুসলমান ভাইয়ের জন্য বরকতের দোয়া করেছেন, সুতরাং আপনি তাকেও বরকত দেন। তা আপনারটা কবুল নাও হতে পারে, আপনার মুসলমান ভাই ওয়ালাইকুম আসসালাম বলবে সেটা কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতারটা তো কবুল হবে। সেজন্য আজকে থেকে আমাদের কি সালাম কিভাবে দিতে হবে? পরিপূর্ণভাবে দিতে হবে। চতুর্থ হলো ঈমান এবং তাকওয়া। ঈমানের জীবন, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, এই কাজটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের বরকতের ভান্ডারের দরজা খুলে দিব আমি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি আমার প্রতি ঈমান আনে এবং তারা যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। এখন আপনার হাতের মধ্যে তো গুনাহ, সবার হাতে গুনাহ না, এখন এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এই দুইটা সূত্র, নবী আল্লাহর উপরে ঈমান। ঈমান কীরকম? এই যে গুনাহ যখন করতেছেন আল্লাহ তো আমাকে দেখতেছে, গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। এই ছোট কেউ তো দেখতেছে না, এখন কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে। এই যে সেটা তাকওয়া। এই তাকওয়ার যদি অবলম্বন করেন, আল্লাহর উপর যদি ঈমান আনতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি আসমান জমিনের বরকতের ভান্ডারের সমস্ত দরজা তোমার জন্য খুলে দিব। এগুলো করা এখন কিন্তু কঠিন। আমাদেরকে এমনভাবে এগুলো গ্রাস করে ফেলেছে, এগুলো থেকে উত্তরণ মুক্তি পাওয়া অনেক কঠিন। সেজন্য বরকত চলে গেছে, আমাদের হায়াতে বরকত। প্রতিদিন শুনে এই যে মারা গেছে, আরে দিন দেখছি একদম জোয়ান মানুষ, সুস্থ মানুষ মারা গেছে, হায়াতে বরকত নেই, রিজিকে বরকত নেই। ব্যবসা করতেছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, টাকার কোনো হিসাব নেই, কোথায় চলে যাচ্ছে? বরকত চলে গেছে, সময়ে বরকত নেই। ষষ্ঠ নম্বর আমল হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা।
যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরের মধ্যে আপনার সাথে শয়তান প্রবেশ করে, কিন্তু আপনি যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন তাহলে শয়তান আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। খেতে বসেছেন, খাবার আগে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললে আল্লাহ রব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দিবেন। এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। সপ্তম হলো রিজিকের সম্মান করা, খাবারের অপচয় না করা, খাবারের সম্মান করা। রিজিক দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, এই রিজিককে সম্মান করতে হবে। রিজিককে কিভাবে সম্মান করে সেটা হযরত ওসমান গনি, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে ধনী, তিনিই শিক্ষা দিয়েছেন। আমার নবীর কাছে তিনি একদিন এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ এত বেড়ে গেছেন, আমি হিসাব নিকাশ রাখতে পারছি না এবং আমার ইবাদতের খলল হচ্ছে, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা যেন আমার সম্পদকে কমিয়ে দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দোয়া করব না, তোমাকে একটা আমল শিখিয়ে দিব, সেই আমলটি যদি করো তাহলে তোমার সম্পদ কমে যাবে। কি আমল? আমার নবী হযরত ওসমানকে বলেন, তুমি যখন সফরে থাকো, যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি যখন খাবার খাবে, তাদের খাবার কি রুটি আর কি, ভাত না। তারা কি ভাত খাইতো নাকি? রুটি খাইতো। যখন খাবার খাবে তুমি ওটের পিঠে অথবা গাদার পিঠে সাওয়ার হয়ে খাবে, ওটের পিঠে খাবে। তিনি খেতে লাগলেন, কিন্তু ওনার সম্পদ আরও বেড়ে গেল। কিছুদিন পর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে পরামর্শ দিয়েছেন ওটের পিঠে বসে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমার সম্পদ তো আরও বেড়ে গেছে, আমার ইবাদতের খলল হচ্ছে, ইবাদত করতে পারছি না সম্পদের আধিক্যতার কারণে। যাদের ব্যবসা বাণিজ্য বেড়ে যায় তারা ইবাদত করতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই অবস্থা। 30,000 সৈন্যের জন্য তিনি খাবারের আয়োজন 3 মাস 4 মাস পর্যন্ত খাবারের আয়োজন করেছেন। সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃপণতা বলতে কিছু ছিল না ওনার কাছে, কৃপণতা বলতে কিছু ছিল না। অকাতরে দান করতেন ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য, কিন্তু সম্পদের কমতি ছিল না। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে বসে খাবার খাওয়ার পরও আমার নবীর যে ফর্মুলা দিয়েছেন সে ফর্মুলা অবলম্বন করার পরেও ওনার সম্পদ বেড়ে যায়। উনি আবার গেছেন আমার নবীর কাছে। এবার নবীজি বলেন, তুমি যখন ওটের পিঠে বসে খাবার খাও তখন তোমার খাবার রুটি যখন ছিল, রুটি চিরার সময় একটু চিরে চিরে টুকরা পড়ে যায় না? অনেক সময় রুটির টুকরা, এটা নান রুটি নেই, নান রুটি, এই নান রুটি মচমুচ হলে খাইবের সময় ভাঙি না যাই, এই মচমুচ রুটি খাইবের সময় ভাঙি পড়ে যাই। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মচমুচ রুটি যেতে খার, ওডোর ফিডুরুত বইরে যেতে খার, ফিডুরুত বইরে খাইবের সময় টুরো একান ফরি যেগুই, নিচে ফরি যেগুই, আর নবী ফুসল্লত তুই রুটির টুরো জিয়ান ফরি যেগুইন ক্ষীর। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খাবার খাই আমার খাবার থেকে যদি সামান্যতম খাবারও নিচে পড়ে যায় সেটাকে আমি পরিষ্কার করে খেয়ে ফেলি। কিন্তু এখন আপনি যখন আমাকে বলেছেন ওটের পিঠে উঠে খাওয়ার জন্য, আমি ওটের পিঠে উঠে খাওয়া শুরু করলাম। যখন খেতেছিলাম আমি ওটের পিঠে বসে খাওয়ার পরও যখন আমার রুটির টুকরা নিচে পড়ে যেত, আমি ওটের পিঠ থেকে নিচে নামতাম। ওটের পিঠ থেকে নিচে নামা অনেক কষ্ট, ওটের পিঠ থেকে নিচে নামা অনেক কষ্ট। এই কষ্ট সাধ্য হওয়া সত্ত্বেও আমি খাবারের ইজ্জত করার জন্য, রিজিকের সম্মানের জন্য, যে খাবার যাতে অপচয় না হয়, উনি কৃপণ ছিলেন না, উনি সখী ছিলেন, দানশীল ছিলেন। কিন্তু খাবারের ইজ্জত, রিজিকের ইজ্জত কিভাবে করতেন সেটা সাহাবীরা আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। উনি বলছেন, আমি কষ্টসাধ্য সত্ত্বেও আমি ওটের পিঠ থেকে নিচে নামতাম, নেমে ওই রুটির টুকরাটা নিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলতাম, তবুও আমি খাদ্য নষ্ট হতে দিই না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলেছেন, তুমি আগে জমিনে খেতে, জমিনে খাওয়ার পর আমি দেখেছি, লক্ষ্য করেছি তুমি খাবারের ইজ্জত করো, রিজিকের সম্মান করো। তুমি জমিনের মধ্যে কোনো খাবারের টুকরা পড়ে গেলে সেটাকে নিয়ে খেয়ে ফেলো। সেজন্য আমি তোমাকে আমি বুঝলাম যে এই খাবারের রিজিকের সম্মান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ বাড়িয়ে দিয়েছেন, তোমাকে গনি বানিয়ে দিয়েছেন, তোমাকে সবচেয়ে বেশি ধনাঢ্য বানিয়ে দিয়েছেন। কিন্তু আমি তোমার সম্পদ যখন তুমি কমানোর জন্য আমার কাছে পরামর্শ চাইলে, সেজন্য আমি তোমাকে ওটের পিঠে তুলে দিলাম। আমি চিন্তা করলাম ওটের পিঠে খাওয়ার সময় যখন রুটির টুকরা নিচে পড়ে যাবে, তুমি আর ওটের পিঠ থেকে নামবে না, সেই খাবারটা নষ্ট হবে। যখন খাবার নষ্ট হবে, রিজিকের অসম্মান হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক তোমার সম্পদ কমিয়ে দিবেন।
আমি চিন্তা করেছিলাম সেটা, কিন্তু দেখা গেল তুমি আরো বেশি ইজ্জত বাড়িয়ে দিয়েছ। তুমি ওদের পিঠ থেকে নেমে যখন সেটাকে সম্মান করতেছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ আরো বাড়িয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য যারা গরিব, খাবার নাই, খাদ্য নাই, পানি নাই, রিজিকের স্বল্পতা, সম্পদের স্বল্পতা, কামাই রুজি কম, তাদের জন্য এখানে আমাদের শিক্ষা হলো খাবারকে সম্মান করতে হবে, রিজিককে সম্মান করতে হবে, খাবার অপচয় করা যাবে না। আপনি যতই সম্পদশালী হন না কেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্পদশালী হতে পারবেন না। দুর্নীতি করেও আপনি 400-500 কোটির মালিক হলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ইনকামও হবে না আপনার। সেরকম ধনাঢ্য ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এরপরও তিনি রিজিক যেটা তিনি মনে করতেন, ওনার বিশ্বাস ছিল এই রিজিক আমার কোনো কামালিয়ত না, এই যে আমি যে এত টাকা পয়সা কামাচ্ছি এটা আমার কামালিয়ত না, এটা আল্লাহ আমাকে দিচ্ছেন। যেটা আমার কামালিয়ত মনে করবে সেটা চলে যাবে, সেটা আমি বুক করতে পারবো না, সেটা ফেলে আমাকে জঙ্গলে জঙ্গলে দৌড়তে হবে। যেটা আল্লাহ দিবেন সেটার মধ্যে বরকত আছে, যেটা আমি আমার কামালিয়ত দিয়ে 2 নম্বরই করে কামাবো সেটা আমি বুক করতে পারবো না। অহরহ প্রমাণ আমরা চোখের সামনে দেখতেছি। আপনারা দেখেন না, এই যে কোটি কোটি টাকা কামাইছে কিন্তু বুক করতে পারতেছে না। কারণ কি? ও নিজের কামালিয়ত মনে করছে, এটা আমার কামালিয়ত, নিজের যোগ্যতায় কামাইছে মনে করছে। কিন্তু যদি আল্লাহর উপর নির্ভর করতো, আল্লাহ রিজিকের মালিক, সেটাকে আমার ইজ্জত করতে হবে, সেটাকে আমাকে বৈধ উপায়ে কামাইতে হবে, আল্লাহ রিজিক যেটা দেন সেটার উপর শুকর করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। এরপরের আমল হলো কোরআন। এটাও আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে বরকতময় কোরআন। আমার নবীর আপাদমস্তক মূলত বরকত, এই কোরআনটাও বরকত। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাযা কিতাবুন আনজালনা মুবারাক, এটা সেই কিতাব যা বরকতময় হিসাবে নাজিল করেছি। সুতরাং যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা লাগিয়ে দিবেন, স্বামী স্ত্রী প্রতিযোগিতা করবেন, বলবেন যে আমি এই মাসে 2 পারা পড়ব, তুমি আরেকজন বলে আমি 3 পারা পড়বো, এভাবে প্রতিযোগিতা করবেন। কোরআনের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে প্রতিযোগিতা লাগিয়ে দিবেন। ছেলে একটাকে আরেকটা, সন্তান একটাকে আরেকটা সন্তানের সাথে প্রতিযোগিতা দিবেন। যে বেশি পড়বে তাকে পুরস্কৃত করবেন, তাহলে আরেকজন সেও উৎসাহিত হবে। এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে ঘরের মধ্যে অটোমেটিক বরকত আসতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাযা কিতাবুন আনজালনা মুবারাক, আমি এই কিতাবটাকে মোবারক হিসেবে নাজিল করেছি, বরকতময় হিসেবে নাজিল করেছি। এখন আমাদের ঘর থেকে তো কোরআনের আওয়াজ আসে না, আমাদের ঘর থেকে এখন টিকটকের আওয়াজ আসে, আমাদের ঘর থেকে এখন ফেসবুকের রিলের আওয়াজ আসে, আমাদের ঘর থেকে এখন ইউটিউবের শর্টের আওয়াজ আসে, নাচ গানের আওয়াজ আসে। সন্তানরা এখন নাচ গান না দেখলে খাওয়ার খায় না, তো বরকত থাকবে কোত্থেকে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? জুমার সময় একদম খুলে বলতে পারি না, সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি শর্টকাট বলে ফেলি। এখানে একটু বিস্তারিত বলতেছি আর কি। পরিবেশটা আলহামদুলিল্লাহ ঠান্ডা আছে। দুপুরে চিন্তা করছিলাম আজকে 15-20 মিনিট বলে শেষ করে দিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, আমার নবীর মিলাদকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন আপনাদের আজকে, যে মাহফিলের আগে পুরো পরিবেশ ঠান্ডা করে দিয়েছেন। এশারের আগেই এমন বৃষ্টি, এখন তো নাই মনে বৃষ্টি না, পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। বিরিয়ানিও মজা করে খাইতে পারবেন, গরমে কিন্তু খাইলে ক্ষত হইতো, বিরিয়ানি এখন খাইতে পারবেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক বরকতময়, নবীজির থুতু মোবারক বরকতময়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বুখারী শরীফের 3436 নম্বর হাদিস, অনেক সুন্দর ঘটনা। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। ওই হাদিসের রাবী বলেন, তারা সকলেই আগ্রহী ছিল, সকালে আমার নবী আমাকে পতাকা দিবেন, আরেকজনে চিন্তা করতেছেন আমাকে দিবেন, সবাই আগ্রহী, সবাই আগে মসজিদে গিয়ে, মসজিদে নববীতে গিয়ে সবাই আগে একদম প্রথম কাতারে আগে সবাই এসে গেছেন। কি জন্য? ওই আগামীকাল যেই জেহাদের জন্য মুসলমানরা বের হবে, সেই জেহাদের নেতৃত্বের পতাকা কার হাতে দিবে?
যার হাতে দিবে তার হাতেই বিজয়ী হবে। বিজয়ের ঘোষণাও আমার নবী অ্যাডভান্স বলে ফেলছেন। সেজন্য সবাই আগ্রহী হয়ে একদম আগেভাগে তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে এসে জমা হয়ে গেছেন। সবাই বলতেছেন, রাবি নিজেও বলতেছেন, রাবি বলতেছেন আমিও আগ্রহী ছিলাম, মনে হয় আমাকে দিবে, মনে হয় আমাকে দিবে। কিন্তু দেখা গেল আমার নবী নামাজের পরে কাউকে ওই পতাকা দেন নাই। আমার নবীজি হজরত আলী রাদিয়াল্লাহুকে খুঁজতেছেন, আলী রাদিয়াল্লাহ, আলী কই, আলী কই। তখন সাহাবীরা জবাব দিলেন, আলী ইবনে আবি তালেব, তিনি তো চক্ষু রোগে আক্রান্ত, চোখের মধ্যে ভীষণ ব্যথা এবং চক্ষু রোগ হয়েছে। আল্লাহর পেয়ারা হাবিব একজন সাহাবীকে পাঠালেন আলীকে ডেকে আনার জন্য। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী তাকে ডাকলেন। ফালাম্মা জাআ ইয়াসাকা ফি আইনাইহি ওয়া দাআ লাহু, যখন আলী আমার নবীর কাছে আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের মধ্যে থুতু দিলেন, তার চোখের মধ্যে আমার নবীর থুতু মোবারক দিলেন এবং দোয়া করলেন। ফাবারাআ হাত্তা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন ফাআতাহু, আল্লাহর নবী যখন থুতু দিলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন সুস্থ হয়ে গেলাম যেন আমার চোখের মধ্যে কোনো রোগ ছিল না। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর। আরও অসংখ্য ঘটনা আছে, সেগুলো যদি বলি আজকে সারা রাত চলে যাবে। আমার নবীর শুধু থুতু মুবারকের বরকত। আমার নবীর আরেকটা বরকত ছিল, অল্প খাবারে, অল্প খাবার অসংখ্য মানুষ খেয়েছেন। আমার নবী দোয়া করেছেন। অনেকে ফাতিহা বলে, ফাতিহাটা 3 পড়ে পাই, কিন্তু অসংখ্য ঘটনা আমরা দেখি আমার নবী দোয়া করেছেন, খাবারে বরকত হয়েছে। বরকত দেওয়ার মালিক আল্লাহ। তো আমরা কিছুক্ষণ কোরআনের সূরা ফাতিহা পড়ি, কোরআন থেকে কিছু তেলাওয়াত করি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বরকত দেন। তো এটাকে অনেকে আবার বলে যে না, এগুলো কেন করতেছে? অথচ আমার নবী জীবনী যদি পড়ি, হাদিস শরীফের মধ্যে সেরকম অসংখ্য ঘটনা আছে এরকম বরকতে। যেমন খন্দকের যুদ্ধের মধ্যে 1000, প্রায় 1000 সাহাবী, কমার বেশ হতে পারে, পরীক্ষা খননের কাজের মধ্যে লেগেছিলেন। সবাই ক্ষুধার্ত। আমার নবী সেই খন্দকের জমিনের মধ্যে নিজের পেট মোবারকের মধ্যে পাথর বেঁধেছিলেন। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বলে যে আমার নবী তো অনেক ক্ষুধার্ত, তুমি কি করো, আমার ঘরের মধ্যে একটা ছোট ছাগলের বাচ্চা আছে, সেটাকে আমি জবে করি, সেটা রান্না করো এবং কিছু কি করো, জবের রুটি বানাও, খামি করো, আমি গিয়ে আমার নবীকে দাওয়াত দিব। তখন হযরত জাবেরের স্ত্রী বলেন, খবরদার, আমার নবীকে ভালো করে বুঝিয়ে বলবে যাতে আমার নবী সহ কয়েকজন 4-5 জন আসে, বেশি যাতে না আসে, কারণ আয়োজন কম, আয়োজন 5-6 জনের আয়োজন, এর বেশি যাতে না আসে, একটু বুঝিয়ে বলবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক ক্ষুধার্ত। আমার নবীর কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ক্ষুধার্ত, আমি আপনার জন্য সামান্য খাবারের আয়োজন করেছি। আমার নবী জিজ্ঞেস করলেন, কি খাবার? বলে যে একটা ছোট্ট ছাগল, ছোট্ট একটা ছাগল জবে করছি, আর এতগুলা জবের খামি মাখছি। তখন আমার নবী বলছেন, মারহাবা, ভালো খাবার তো ভালো, এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, তোমার স্ত্রীকে বলবে ওই মাংস যে রান্না করতেছে মাংসর ডেকসিটা যাতে চুলা থেকে না নামাই, ডেকসিটা যাতে না নামাই, চুলার মধ্যে রেখে দিতে বলবে, ঢাকনিও যাতে না খোলে, এবং ওই জবের রুটি যেগুলো বানাচ্ছে সেগুলোও সেই অবস্থায় রেখে দিতে বলবে যতক্ষণ আমি না আসি। সেটা বলার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু রওনা দিলেন। কয়েক কদম দেওয়ার সাথে সাথে আমার নবী চিৎকার দিলেন, হে আমার পরীক্ষা খননকারী সাহাবীরা, হযরত জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো। 1000, এখানে 1000 হবে, এখানে 1000 হবে না, কিন্তু আমার নবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু শুনে আশ্চর্য, উনারা সামনের দিকে কদম আগায় না, গেছেন কোনো মতে, গিয়ে স্ত্রীকে বলছেন, ঘটনা তো খারাপ, আমি আমার নবীকে বলেছি। স্ত্রী জিজ্ঞেস করছেন, আপনি কি সব খুলে বলেছেন কিনা? বলেছে, আমি সবগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আমার নবীকে বলে দিয়েছি, সর্বোচ্চ 5-6 জন খেতে পারবে, এর বেশি না। এরপরও আমার নবী বলেছেন আমি যেন তোমাকে বলি ডেকসিটা যাতে ওপেন না করি এবং
ওই খাদ্যটা যাতে চুলার উপর থাকে, খামিগুলো যাতে আমি রুটি না বালাই সে অবস্থায় রেখে দিই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, তাহলে চিন্তা নাই, তাহলে আর চিন্তা নেই, আমার নবী যদি সেটা বলে চিন্তা নেই, তুমি টেনশন করিও না। আমার নবীজি 1000 সাহাবীকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানের মধ্যে সমবেত হয়ে গেলেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সামান্য তুতু মোবারক হাত দিয়ে নিয়ে ওই খামির মধ্যে মলে দিলেন, সামান্য, বেশি না, সামান্য জিহ্বা থেকে তুতু নিয়ে ওই খামির মধ্যে মলে দিলেন এবং এবার বললেন, তুমি রুটি বানাও, রুটিগুলো মচমচে হয়। আমার নবীজির ডেকসি পুরো ওপেন করে না, ডেকসি সামান্য খুলে সেখান থেকে তরকারি প্লেটের মধ্যে দেন, তার উপর রুটিকে ভেঙে ভেঙে গুঁড়ি করে ওই গোস্তের উপর দেন। এবার সবার কাছে সেটা বিতরণ করতে লাগলেন। বিতরণ করা হলো, সবাই পেট পুরে খেলো। খাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, কসম করে বলেন যে আমার নবী 1000 সাহাবী নিয়ে এই ছোট্ট ছাগলের তরকারি দিয়ে এত পরিমাণ বিতরণ করেছি, সবাইকে তৃপ্ত হয়ে গেল। খাওয়ার পরে এবার আমি যখন আমার নবীজি চলে গেলেন, ডেকসি ওপেন করলাম, দেখলাম যেখানে যেই তরকারি ছিল আরো আমার কাছে আরো বেশি মনে হচ্ছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তরকারি ছিল কম, কিন্তু এখন আমার কাছে আরো বেশি মনে হচ্ছে। সেজন্য আমরা অনেক সময়, যে এখন হয় কিনা দেখি জানি না, কিন্তু আগে আমরা দেখতাম যে মেজবানের মধ্যে বিশেষ করে ডেকসি নকইলু হুজুর আয় হয়তো ডেকসি নকইলু পুরনো করলু, শুধু দিতে থাকো, এবার দোয়া হইতো কিন্তু দিতে থাকতো, বরকত হইতো। এই আর নবীর আমল ইনা হন উড়ি কি এক ঘোড়া ডেকসি এনে ফুলিয়ে দের হতন খানা শর্ট ফজি। সেরকম পূর্ব যুগের সেরকম তাকওয়াবান আলেমও নেই, বরকতও আমরা দেখি না। কিন্তু আমরা ছোটবেলায় দেখছি, অনেক জায়গায় দেখছি, হাজার হাজার মানুষ খেয়ে যাচ্ছে, 500-এর আয়োজন করে 1000 খেয়ে চলে গেছে, বরকত হয়েছে। হুজুর বলে যে খবরদার ডেকসি পুরনো খুলিবে, ডেকসি আদ্য খুলিবে আর দিতে থাকো। দেখা গেছে সবাই খেয়ে তৃপ্ত হয়ে চলে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রায় শেষের ফতত আর বিরক্ত নয়, আর কয়েকখান হতা হয়ে শেষ করে দিন। আল্লাহর পেরা হাবিবের বরকত খবরের মধ্যে হয়েছে। আমার নবী বুখারী শরীফের 218 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখছেন কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী কবরের আযাব হচ্ছে সেটাও দেখেন। অনেকে বলে আমার নবী পিছনে কি হয় সেটাও জানে না, কিন্তু এই হাদিস বুখারী শরীফের হাদিস। যারা বুখারী বেশি বুঝে এরাই বলে আমার নবী পিছনে, দেওয়ালের পিছনে কি সেটাও জানে না। কিন্তু এই হাদিস আমরা দেখি আমার নবী বলতেছেন কবরের মধ্যে আযাব হচ্ছে। কি জন্য আযাব হচ্ছে সেটাও আমার নবী বলে দিয়েছেন। আমার নবী বলছেন যে গুরুতর অপরাধের জন্য তাদের শাস্তি হচ্ছে না। মা আহাদুহুম লা ইয়াস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। তাদের একজন পেশাব থেকে সতর্ক থাকতো না, পেশাব থেকে পরিষ্কার হতো না ভালো করে, আর আরেকজন চগলখড়ি করত। এই 2টা কারণে তাদের কবর আযাব হচ্ছে। তখন আমার নবীজি একটা কাঁচা খেজুরের ডাল নিলেন, ডাল নিয়ে সেটাকে 2 টুকরা করে 2 ভাগ করে ওই কবরের উপর গেড়ে দিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটি কেন করলেন? কাঁচা খেজুরের ডাল কেন আপনি কবরের উপর গেড়ে দিলেন? এখন মানুষের কবর দেওয়ার পর কাঁচা খেজুরের ডাল দিই না, অনেকে সেটা আবার দেয় না, কিন্তু আমরা দিয়েছি, হাদিসের আমল সেটা। আমার নবীজি ওই কাঁচা খেজুরের ডাল দিলেন। দেওয়ার পর আমার নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাব কম হবে। কারণ প্রত্যেক প্রাণীরা আল্লাহর জিকির করে, গাছগুলোও আল্লাহর জিকির করে, জীবিত গাছগুলো আল্লাহর জিকির করে। এই জিকির যতক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত তাদের জিকিরের কারণে কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন একটা স্বাভাবিক প্রশ্ন আপনাদের কাছে, আমার নবী বলছেন এই গাছের ডালটা যতদিন জীবিত থাকবে ততদিন জিকির করবে, আর তার জিকির তসবিহের কারণে
আল্লাহ কবরের আযাব কমিয়ে দিবেন। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন, অনেকে বলেন যে কবরের পারে গিয়ে আপনি কেন সূরা ফাতিহা পড়েন, কেন সূরা ইখলাস পড়েন? এখন একটা গাছ যদি জিকির করে কবর আযাব মাফ হয়, আপনি আশরাফুল মখলুকাত হয়ে আপনার বাবার কবরের পারে গিয়ে যদি একবার সূরা ফাতিহা পড়েন, একবার সূরা 3বার সূরা ইখলাস পড়েন, সেটার কোনো ফায়দা হবে না? আমরা কি গাছ থেকেও অদম হয়ে গেছি? অনেকে আমাদেরকে বাধা দেয়, ভাই নজাইও কবর ফারদ নজাইও, শিরিক শিরিক বেদাত বেদাত, শিরিক শিরিক বেদাত বেদাত। অথচ আমার নবী, এটা বুখারী শরীফের হাদিস, 218 নম্বর হাদিস, একদম শুরুর হাদিস। পড়েন, আপনারা খুলে দেখেন আমার নবীর আমল কি। এই আমল থেকে আমাদেরকে বিরত রাখা হয় কেন আমি বুঝি না। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত 2য় খণ্ড 315 পৃষ্ঠায় লেখেন, একদিন প্রিয় নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, আল্লাহর নবীর মেয়ে, ওনার ঘরে গেলেন, দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের মধ্যে রুটি বানাচ্ছেন, যার কারণে ঘেমে যাচ্ছেন। আমার নবীর দয়া আসলো, আমার নবী ফাতেমাকে বলেন, ও ফাতেমা তুমি রুটি পোড়ো, আমি বেলে দিই, তুমি পোড়ো আমি বেলে দিই। আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে, মেয়ের সংসারে গিয়ে কোনোদিন রুটি বেলে দিছেন? দিই না আমরা। কিন্তু আমার নবী দেখেন কত দয়াল নবী, এগুলো আমাদের শিক্ষা। আপনার মেয়ের বাড়িতে গিয়ে, অনেক মেয়ে আছে না বাসায় থাকে শ্বশুর শাশুড়ি নেই, সেখানে আপনি যাইতে পারেন না, মেয়েকে দেখতে যাইতে পারেন না। আমার নবী কি করছেন দেখেন, যে মা ফাতেমা উনার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, রুটি বানাচ্ছে সেজন্য। তা আমার নবীর দয়া লাগছে, জফুর তুই রুটি ফোর, আই বেলে দি, তুই ফোর আই বেলে দি। তা আমার নবী বেলতে লাগলেন, বেলে দিলেন রুটি বেলতে সময় এভাবে করতে হয় না, চ্যাপ্টা করতে হয়, চ্যাপ্টা করে সেটাকে আবার বেলছেন। বেলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 2টা রুটি উনি বানাইছেন, সেগুলো পড়ছেন। 3য় নম্বর, 4র্থ নম্বর, 5ম, 6ষ্ঠ যেগুলা আমার নবী বেলে দিছেন, সেগুলো ফাতেমা রাদিয়াল্লাহু যখন চুলার মধ্যে দিলেন, সেগুলো পড়ে না, চুলার মধ্যে পড়ে না। এবার ফাতেমা আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 2টা বেলেছি সেগুলো তো পড়ছে, আপনি যেগুলো বেলেছেন, যেগুলোর মধ্যে আপনার হাত মোবারক লেগেছে, সেগুলো তো আমি পড়তে পারতেছি না। তখন আমার নবী, ওহো, আমার হাত তো যেখানে লাগবে সেটা তো আগুনে জ্বালাইতে পারবে না। আমার নবী বলে যে, হে, আমি তো হাত লাগাইছি এগুলোতে, সেগুলো তো তুমি পড়তে পারবে না। এক কাজ করো, তুমি আবার একটু হাত লাগাই দাও, তুমি হাতটা লাগাও, লাগাইলে তারপর দেখবে যে পুড়ে যাবে। দেখেন আমার নবীর হাত মোবারকের মধ্যে কি বরকত। আমার নবীর হাত মোবারক যেখানে লাগে সেখানে আগুন লাগে না। আমার নবীজি যে রুমাল ব্যবহার করতেন, সেই রুমালের ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খাসাইসে কুবরার 2য় খণ্ডের 134 পৃষ্ঠায় একটা হাদিস নকল করেন। ইমাম আবু নাঈম হযরত আব্বাস ইবনে আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা আনাস বিন মালিকের কাছে আসলাম। আনাস বিন মালিক তো অনেক দীর্ঘ হায়াত পেয়েছেন, ওনার কাছে এই 2জন তাবী আসলেন। এসে ওনার মেহমানদারি গ্রহণ করছেন। মেহমানদারি গ্রহণ করার পরে ওনাদেরকে হাত মোছার জন্য একটা রুমাল দিলেন। রুমাল, কাজের মহিলা একটা রুমাল নিয়ে আসলেন। ওই রুমালের মধ্যে চর্বি লেগে আছে, চর্বি। তো চর্বিযুক্ত রুমাল মেহমানকে আমরা দিই না। তো সেখানে শীতকাল ছিল, শীতকালের কারণে সেখানে আগুন জ্বালিয়েছিল এক পাশে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু সেই রুমালটা আগুনে ফেলে দিলেন। আগুনে যখন ফেলে দিলেন, ওই 2জন মেহমান, যেই 2জন তাবী এ হাদিস বর্ণনা করছেন, হযরত ইমাম আবু নাঈম, হযরত আব্বাস ইবনে আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি, তারা বলেন, আমরা দেখলাম হযরত আনাস রাদিয়াল্লাহু একটা রুমাল, চর্বি লাগানো রুমাল হাত মোছার জন্য এনেছেন। এখন তো আর রুমাল না, এখন আছে কি টিস্যু। কিন্তু হাতের রুমালটা যখন এনেছেন, সেটাতে চর্বি দেখে তিনি আগুনে ফেলে দিয়েছেন। কিছুক্ষণ পর দেখলাম তিনি রুমালটা আবার বের করে আনলেন, দেখলাম সেখানে চর্বি নাই, সম্পূর্ণ দবদবে সাদা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞেস করলাম, হে আনাস, এটা কি? আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, একটা কাপড়ের রুমাল, এটা আগুনে জ্বলল না, বরং আগুনে যখন ফেললেন সেটা আরও পরিষ্কার হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু বলেন, এটা হলো সেই রুমাল যেটা আমার নবীজি খাওয়ার পরে হাত মুছতেন, সেই রুমালটা আমি নিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য এটা ময়লা হলে আমি আর ধুতে হয় না, সেটা আগুনে ফেললে পরিষ্কার হয়ে যায়। ওই চর্বিগুলো জ্বালিয়ে ফেলে রুমালের কোনো ক্ষতি হয় না। এটাই হলো আমার নবীজির হাত মোবারকের বরকত।
প্রিয় নবীজির চুল মুবারকের বরকত বললেও শেষ হবে না। কয়েকটা বলি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীজির কয়েকটা চুল মুবারক আমার কাছে ছিল। আমি সেগুলা যখন মদিনার কেউ রোগাক্রান্ত হতো তারা আমার কাছে পানি নিয়ে আসতো, আমি শুধু চুল মুবারকগুলা সে পানির মধ্যে চুবিয়ে দিতাম, তারা সেই পানিগুলা পান করে সুস্থতা অর্জন করত। বর্তমান যুগেও আমার নবীর চুল মুবারক আছে তুর্কির মধ্যে যারা সফরে অনেকে আছেন, সফরের মধ্যে বিভিন্ন দেশে যান, এখানে কেউ কি আছেন তুর্কি গেছেন? তুর্কিতে একটা মিউজিয়াম আছে, সেখানে আমার নবীর চুল মুবারক আছে, দাঁত মোবারক আছে, আমার নবীর যে খরম মোবারক আছে, এগুলা দর্শন সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হলো সেগুলো লাইন ধরে সেগুলা মানুষ দেখতে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন ইন্তেকাল করব, ওনার কাছে একটা আমার নবীর চুল মোবারক ছিল। উনি বলছেন আমি যখন ইন্তেকাল করব তখন আমার জিহ্বার নিচে আমার নবীর এই চুল মোবারকটি দিয়ে দিও। কেমন আকীদা ছিল সাহাবীদের। হযরত ওমর বিন আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর নামে খ্যাত, ওনার কাছে আমার নবীর চুল এবং নখ মোবারক ছিল। উনি ওসিয়ত করে গেছেন আমি যখন ইন্তেকাল করব তখন আমার কাফনের মধ্যে আমার নবীর চুল এবং এই নখ মোবারকগুলো দিবে, যার বরকতে হয়তো আমি কবরের আযাব থেকে মুক্তি পাব। হযরত খালিদ বিন ওলীদ, উনি এমন কোনো জেহাদ নাই যে জেহাদে খালিদ বিন ওলীদ অংশগ্রহণ করেছেন সেই জেহাদে মুসলমানরা বিজয় লাভ করেছেন, কিন্তু একটা জেহাদের মধ্যে খালিদ বিন ওলীদ পরাজিত হওয়ার সংবাদ প্রকাশ হলো। তখন যারা তাঁবুর মধ্যে অন্যান্য মুসলমানরা ছিল সবাই খালিদ বিন ওলীদের পক্ষে লড়াই করার জন্য ছুটতে লাগলো। সেখানে একজন মহিলাকে ঘোড় সাওয়ার হয়ে দৌড়তে লাগলো। মহিলাকে দেখা গেল, তখন অন্যান্য মুসলিম সৈন্যরা জিজ্ঞেস করলো, হে মহিলা, যুদ্ধের পরিস্থিতি খারাপ, তুমি কেন যুদ্ধের ময়দানের দিকে ছুটছ? তখন ওই মহিলা বলে, আমি হলাম খালিদ বিন ওলীদ, এই যুদ্ধের সেনাপতি খালিদ বিন ওলীদের স্ত্রী। এই যুদ্ধে খালিদ বিন ওলীদের ইতিহাসের পাতার মধ্যে পরাজয় বরণ করার কোনো ইতিহাস নেই, কিন্তু আজকে কেন সে পরাজয় বরণ করছে, কেন তারা বেকায়দায় পড়ে গেছে? আমি হঠাৎ জাগ্রত হয়ে দেখলাম আমার বিছানার মধ্যে খালিদ বিন ওলীদের যেই টুপি পরিধান করে খালিদ বিন ওলীদ জেহাদের ময়দানে যেত, জেহাদের ময়দানে সে বিজয় ছিনিয়ে নিয়ে আসতো, সেই টুপিটা ঘরের মধ্যে, সেই পাগড়িটা ঘরের মধ্যে, আমি সেটা নিয়ে ছুটছি। তো তারা জিজ্ঞেস করলে পাগড়ির রহস্য কি? বলে যে পাগড়ির মধ্যে আমার প্রিয় নবীজির দুইটা চুল মুবারক আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই চুল মুবারকের বরকতে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জেহাদের মধ্যে যেতেন সেই জেহাদের মধ্যে বিজয় ছিনিয়ে নিয়ে আসতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। উনি সবসময় শাহাদাতের তামান্না করতেন, কিন্তু শহীদ হন নাই। শরীরের এমন কোনো জায়গা নেই তরবারির আঘাত নেই, এরপরও তিনি শাহাদাত বরণ করেন নাই। প্রত্যেক জেহাদের মধ্যে তিনি বিজয় অর্জন করেছেন আমার নবীর ওই চুল মোবারকের বরকতে। এখনো পর্যন্ত আমার নবীর চুল মোবারক যেখানে আছে সেই চুল মোবারক যদি বাহিরে নেওয়া হয়, উত্তপ্ত রোদের সূর্যের তাপের মধ্যে নেওয়া হয়, দেখবেন সাথে সাথে সেখানে ছায়া চলে আসছে, মেঘখণ্ড এসে ওই চুল মোবারককে ছায়া দান করে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেরকম অনেক ঘটনা আছে যে এক জায়গার মধ্যে যে আমার নবীর চুল মোবারক আনা হয়েছে, সবাই সেটাকে সালাম দিচ্ছে, সেটাকে সামনে রেখে যে সম্মান করছে, সালাতু সালাম পড়ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ছে। দুইজন লোক মসজিদের কোণার মধ্যে বসে আছে। তখন যিনি এই চুল মোবারক এনেছেন উনি তাদেরকে জিজ্ঞেস করেন, সবাই এই দুইটা চুল মোবারক আমার নবীজির চুল মোবারককে সম্মান করছে, তোমরা কেন বসে আছো? তোমরা কি আমার নবীর উম্মত নও? তখন তারা বলছে, আমরা অবশ্যই নবীর উম্মত, কিন্তু আপনারা যে এটা যে নবীর চুল মোবারক সেটার কোনো প্রমাণ আছে নাকি? সেটার তো কোনো প্রমাণ নেই। নবীর মহব্বত এটা প্রমাণ দিয়ে করা যায় না। মহব্বত এটা দেখার সাথে সাথে চলে আসতে হবে। আমি সেটা প্রুভ করব এটা নবীর ইয়া কিনা, এত প্রুভের দরকার কি? মহব্বত এটা হলো অন্তরের জিনিস। তখন তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমি প্রমাণ করব। আমার নবীর চুল মোবারক যদি আমি রোদের মধ্যে নিই, এই চুল মোবারক নেওয়ার সাথে সাথেই আকাশের মেঘ এসে ছায়া দেয়, কিন্তু তোমরা তো সেই বরকত থেকে মাহরুম হয়ে গেছে। তুমি তো, আমি যদি সেটার বিরোধিতা, আমি তো জানি না সেটা আমার নবীর চুল কি চুল না, চুল হইতেও পারে, সেজন্য আমি কেন বিয়াদবি করব?
এবং ওই মজলিস থেকে যখন ওই চুল মোবারক রোদের মধ্যে নেওয়া হলো, দেখা গেলো সাথে সাথে মেঘ এসে সেটাকে ছায়া দিয়ে ফেললো। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন, ইলমের বরকত। আমার নবী যে হাদিস বর্ণনা করতো সেটা আবু হুরায়রা ভুলে যেতেন। আমার নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার ইলমের স্মৃতিশক্তির মধ্যে বরকত হয়। আমার নবী বললেন, তোমার একটা চাদর দাও, চাদরটা বিছাও। আমার নবী চাদর বিছানোর পরে কিছু এভাবে ঢাললেন, সেখানে চাদরের মধ্যে এভাবে নিয়ে কিছু একটা ঢেলে দিলেন, এভাবে নিয়ে ঢেলে দিলেন। এবার ঢেলে দেওয়ার পরে বলে যে এটা একটু কি করো, দলা করো। দলা করার পর বলে সেটা তোমার বুকের সাথে লাগাও। আবু হুরায়রা বলে, আমি এটা দলা করলাম, করে সেটা আমার বুকের সাথে লাগালাম। লাগানোর পরে এরপর থেকে আমি আর কোনো কিছু বলি না। সেজন্য হাদিস যখন আমরা পড়ি, বেশিরভাগ আবু হুরায়রার হাদিস, আমার নবী যে কথাগুলো বলতো হুবহু তিনি মনে রাখতে পারতেন, একটা জের জবরও উনি বলতেন না। এটাও আমার নবীর দোয়ার বরকত। আমার নবী কী ডালছেন সেটা আমার নবী জানেন। এলেম ডালছে, এলেম এভাবে এলেম ঢেলে দিছে, সেটা বুকের সাথে লাগাইছে, এলেম ঢুকে গেছে সিনার মধ্যে। এলেম এটা হলো নূর, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক ছাত্ররা আসে, অনেক ছাত্ররা মনে করে যে আমি যত পড়ব তত শিখতে পারবো। সেটা ঠিক আছে, কিন্তু সেটা নূর হিসাবে থাকার জন্য আদব কায়দা লাগবে। মা বাবার সাথে আদব কায়দা রক্ষা করতে হবে, শিক্ষকের সাথে আদব কায়দা বজায় রাখতে হবে, তাহলে আপনার নূরটা স্থায়ী হবে। সেখান থেকে আলো ছড়াবে, সেখান থেকেই নূর ছড়াবে, আলো ছড়াবে। কারণ আপনি যদি এই জ্ঞান অর্জন করার পরে আপনি যদি অমানুষ হয়ে যান, সেই জ্ঞানের কোনো মূল্য নেই। তা আমাদের নবীর জিনিস আগা আপাত মস্তক যে বরকত, সে বরকত সমূহ থেকে আমরা যদি ফায়দা হাসিল করতে চাই, তাহলে প্রিয় নবীজির সুন্নত মোতাবেক আমাদের আমল করতে হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে হবে, আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে। দরুদের মাধ্যমে আমরা আমার নবীজির বরকত অর্জন করতে পারি। দোয়ার মধ্যে আমাদের দোয়া কবুল হয় না, এত দোয়া করে দোয়া কবুল হয় না। দোয়ার মধ্যে আমাদের প্রথম নিয়ম হলো, প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা স্বরূপ শুধু আপনি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় প্রশংসা আর নাই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এরপরে নবীর উপর একবার দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়ে আপনার দোয়া মুনাজাত যা যা আছে, আপনার মনের যত আকুতি আছে সেগুলো করবেন। করার পরে আবার সর্বশেষে আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফের মাধ্যমে শেষ করবেন। যেমন এক সাহাবী, তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিসের মধ্যে আছে, এক সাহাবী দোয়া করছেন, কিন্তু আমার নবী বলছেন এই বেশি তাড়াহুড়া করছে। তখন আমার নবীজি বলছেন, কেউ যখন দোয়া করবে, ইজা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতাহমিদিল্লাহ ওয়াস সানাই আলাইহি সুম্মা লা ইউসাল্লি আলান নবী সুম্মা লিয়াদউ বাদু বিমা শা। তোমাদের কেউ যখন নামাজ আদায় করে, এরপরে সে যখন দোয়া করে, সে আল্লাহর প্রশংসা করবে, গুণগান করবে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, তারপর তার মনের মধ্যে যা কিছু আছে তা আল্লাহকে বলবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। তাহলে দোয়া কবুলের সূত্র আমার নবী বলেছেন, প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা কিভাবে করবেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কয়েকবার বলেন, অথবা একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপর দরুদ শরীফ যদি যেটা পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সংক্ষেপ দরুদ, সেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজে যে দরুদ পড়েন সেটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এরপরে আপনার মনের দিলের যত খায়েশ আছে, যত আপনার পেরেশানি আছে, সব কিছুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমার নবী বলছেন, তাহলে তোমার দোয়া কবুল হবে। দরুদের বরকতে কবরের আযাবও মাফ হয়ে যায়।
ইমাম কস্তুলানি যিনি বুখারী শরীফের সারা লিখেছেন উনি বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ঘটনা, একজন মহিলা এসে হাসান বসরিকে বলে যে আমার মেয়েটা মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, আপনি একটু আমাকে এমন আমল দিন যে আমল করে আমি আমার মেয়ের অবস্থাটা দেখতে পারবো, সে জান্নাতে না জাহান্নামে। তখন তাকে একটা আমল দিলেন, তাকে বললেন তুমি এই আমলটি করো, আমল করার পর তুমি তোমার মেয়েকে স্বপ্নে দেখবে। তিনি আমলটি করলেন, স্বপ্নে দেখলেন তার মেয়ে কবরের মধ্যে আযাবে আছেন। ওই মহিলা হাসান বসরির কাছে এসে নিজের কথা বললেন, বলে যে আমার মেয়ে তো অনেক আযাবে আছে, আমি কি করব, কি আমল করব। তখন হাসান বসরি বললেন তুমি বেশি বেশি দান সৎকা করো। এরপরে সেই রাতে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই নিজেই স্বপ্নে দেখছেন যে আমি স্বপ্নে দেখছিলাম যে একটা জান্নাতের মধ্যে আমি ঘুরছি, সেখানে একটা মেয়ে ঘোরাফেরা করছে, ছোট্ট মেয়ে। আমি তাকে ডাকলাম, আমি ডেকে যখন তাকে জিজ্ঞেস করলাম তুমি কে, সে বলল আমি সেই মহিলা, সেই মেয়ে যার মাকে গতকাল আপনি এই এই আমল শিক্ষা দিয়েছেন, আমার মা দেখেছে আমি আযাবের মধ্যে আছি। তখন হাসান বসরি বলেন হ্যাঁ তোমার মা তো আমাকে বলেছে তুমি আযাবে আছো, কিন্তু তুমি জান্নাতে কিভাবে আসলে? তখন ওই মেয়েটি বলেন যে আমাদের কবরের মধ্যে আযাব হচ্ছিল, কিন্তু সেই রাস্তা দিয়ে একজন বুজুর্গ লোক সেই রাস্তা দিয়ে সে কবরের পার দিয়ে যাচ্ছিল, তিনি সবসময় দরুদ শরীফ পড়েন, হাঁটতে বসতে দরুদ শরীফ পড়েন। সেই দরুদ শরীফের সওয়াবের কিছু অংশ সওয়াব আমাদের এই কবরবাসীর জন্য তিনি দোয়ার মধ্যে বলেছেন হে আল্লাহ আমি আজকে যত দরুদ শরীফ পড়েছি এই দরুদ শরীফের সওয়াব এই কবরবাসীর মধ্যে, কবরবাসীর রূহের মধ্যে তুমি পৌঁছিয়ে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবর আযাব মাফ করে দিয়েছেন এবং আমাদেরকে জান্নাত দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আমার নবীর দরুদ শরীফের মাধ্যমে দরুদ শরীফ পড়ে যদি আমরা মা বাবার কবরেও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদের কবর আযাবও মাফ করে দিতে পারেন। সব ধরনের দুঃখ কষ্ট চিন্তা এগুলো দূর করার জন্য দরুদ শরীফের দরকার। তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস, লম্বা হাদিস, আমি লম্বা বলবো না, এটা বলে শেষ করে দিব। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার যে তসবিহ তাহালিল যেগুলো আমি পড়ি, ওজিফা যেগুলো পড়ি, যেগুলো দোয়া করি, সেই দোয়ার 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দরুদ পড়ব। আমার নবীজি বললেন ভালো, তবে তুমি যদি আরও বাড়িয়ে পড়তে পারো তোমার জন্য ভালো। তখন বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি 1/3 পড়ব, 3 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দরুদ পড়ব আর 2 ভাগ আমি দোয়া করব। আমার নবী বলছেন ভালো, তবে তুমি যদি আরও বেশি দরুদ শরীফ পড়তে পারো সেটা তোমার জন্য কল্যাণ হবে। এবার আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেকটা দরুদ শরীফ পড়ব, অর্ধেক আমার জন্য দোয়া করব। তখন আমার নবীজি বললেন ভালো, তবে তুমি যদি আরও বেশি দরুদ শরীফ পড়তে পারো সেটা তোমার জন্য কল্যাণকর। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার যত দোয়া করি সমস্ত দোয়া জুড়েই শুধু আপনার উপর দরুদ পড়ব। তখন আমার নবীজি একটা কথা বলেছেন ক্বালা ইজা তুকফা হাম্মাক ওয়া ইয়াগফারু লাকা যামবাক। আল্লাহর নবী বললেন তাহলে তোমার যত টেনশন, যত কষ্ট, যত দুশ্চিন্তা সব কিছুর জন্য এই দরুদ শরীফ যথেষ্ট হবে এবং তোমার সমস্ত গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ঋণের সমস্যা, মেয়ের বিয়ের সমস্যা, দোকানের ব্যবসার সমস্যা, ঘরের সমস্যা, অফিসের সমস্যা, সুস্থতার অসুস্থতার সমস্যা, দরুদ শরীফ পড়েন, হাঁটতে বসতে দরুদ শরীফ পড়েন, কারণ আপনি যে দোয়া করতেছেন সেটা কবুল হতেও পারে নাও হতে পারে। রাত্রে তাহাজ্জুদের সময় উঠে সবাই দোয়া করতেছে আল্লাহ আমাকে গাড়ি দেন, আমাকে বাড়ি দেন, আমাকে টাকা দেন, আমাকে পয়সা দেন, আর আপনি উঠে পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা পারেন সেটা আপনি পড়তেছেন, শুধু দরুদ শরীফ পড়তেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা তুমি দেখো তো এই তাহাজ্জুদের সময় আমার কাছে কতজন লোক দোয়া করতেছেন। তখন ফেরেশতারা বলে হে আল্লাহ 1 লক্ষ লোক আপনার কাছে দোয়া করছেন। এবার জিজ্ঞেস করেন কতজন লোক আমার কাছে আমার নবীর উপর দরুদ পড়ছেন। ফেরেশতারা বলেন একমাত্র একজন লোক আপনার নবীর উপর দরুদ পড়ছেন। তখন আল্লাহ নাকি ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা যে ব্যক্তি আমার মাহবুবের উপর তাহাজ্জুদের সময় উঠে দরুদ শরীফ পড়ছে, এই 1 লক্ষ লোক যতগুলা দোয়া করেছেন তাদের দোয়া যা যা দোয়া করেছে সব দোয়া এই দরুদ পাঠকারীর হকের মধ্যে, এই দরুদ পাঠকারীর হকের মধ্যে তোমরা দিয়ে দাও।
কারণ আমরা দোয়া করতেছি যে আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করুন, সেটা কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি যখন দরুদ পড়বো সেটা মাস্ট কবুল। আর আমি দরুদ পড়লে সেটার ফায়দা কি? আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার উপর 10 বার রহমত নাজিল করবেন, আমার 10টা গুনাহ মাফ করে দিবেন, আমার 10টা দরজা বুলন্দ করে দিবেন। সেজন্য বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বরকতময় নবী, রহমতের নবী প্রতি মহব্বত বাড়িয়ে দিন, ওনার প্রতি বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করার তৌফিক দান করুন। এই ঈদা মিলাদুন্নবীতে যারা শরীক শামিল হয়েছেন তাদের এই শরীক শামিলকে কবুল করে নিন। আজকে যে আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্যে যে ছোট ছোট কিছু আমলের কথা শুনলাম, সে আমলগুলা, বরকতের আমলগুলা যেগুলো শুনলাম সেগুলো করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের হায়াতে, রিজিকে, আলমে, আমলে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করুন। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সকলকে কবুল করুন। আমিন।